নমস্কার বন্ধুরা, আজকের আবহাওয়ার আপডেট অর্থাৎ 8ই জুলাই 2025-এর আবহাওয়ার আপডেট কি রয়েছে, উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলার আজকের আবহাওয়া কেমন কাটবে, কতক্ষণ বৃষ্টিপাত হবে, এছাড়াও বজ্র বিদ্যুৎ হওয়ার সম্ভাবনা আছে কিনা, আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে আজকের আবহাওয়া নিয়ে, আজকের আবহাওয়ার আপডেটটা আপনারা দেখে নিন। তো প্রথমে এখানে দেখতে পাচ্ছেন যে রেডারে কি ধরা পড়ছে, এখানে যে হাওয়া বা যে বাতাস আপনাদের চলছে, যে নিম্নচাপের সৃষ্টি হতে চলেছে বা হয়েছে, সেখানে বর্তমানে দেখতে পাচ্ছেন যেখানে র্যাডারে যেটা ধরা পড়া হাওয়া অফিস থেকে, সেখানে দেখতে পাচ্ছেন এই যে নিম্নচাপ বা এই যে হাওয়ার যে গতি, সেটি বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে বাংলাদেশগামী ত্রিপুরার দিকে। এখানে দেখুন বাংলাদেশ ত্রিপুরার দিকে এই ঘনঘটাটা বেশি দেখতে পাচ্ছেন। অতএব এখানে যে হাওয়া অফিসের র্যাডারে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আপনাদের যে হাওয়া বর্তমানে চলছে সেটা আস্তে আস্তে ধীরে ধীরে কলকাতা থেকে অভিমুখে বাংলাদেশের দিকে, এবং এখানে দেখতে পাচ্ছেন বরিশাল, খুলনা, এখানে যশোর, এগুলো সব হচ্ছে বাংলাদেশের। এখানে দেখতে পাচ্ছেন কলকাতার নিকটতমী যে সমস্ত জেলাগুলো রয়েছে আপনাদের মেদিনীপুর, কলকাতা, হলদিয়া, এদিকে ভাটপাড়া, এই জায়গাগুলোতে বর্তমানে পশ্চিমবঙ্গের কিন্তু হাওয়া যে আপডেট, সেই আপডেটটা ঘনটা বেশি দেখতে পাচ্ছেন। এছাড়াও বর্ধমান, আসানসোলের দিক থেকে অতটা দেখতে পাবেন না, কারণ এইদিকে বৃষ্টিপাত তুলনামূলকভাবে কম হচ্ছে। এছাড়াও এই যে আপডেটটা, এটা ধীরে ধীরে আপনাদের কুমিল্লা, আস্তে আস্তে মিজোরাম, এদিকে আপনাদের চট্টগ্রাম, এই দিকে বাঁক নিয়েছে। এবং 8 তারিখের আপডেট অনুযায়ী এখানে দেখতে পাচ্ছেন কলকাতা, পশ্চিমবঙ্গ সর্বোচ্চ এবং এখানে যে গড় তাপমাত্রা সেটা হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকছে। এবং দুপুর 12টা এখানে দেখতে পাচ্ছেন 1টা, 2টোর দিকে এবং 3টে, অর্থাৎ বিকেল 3টে, 4টে, 5টার দিকে বৃষ্টিপাতের যে আপডেট, সেই আপডেট কিন্তু রয়েছে। 12টার দিকে যে আপডেট, সেই আপডেট অনুযায়ী বৃষ্টিপাতের বেশি এবং বিকেলের দিকে একটু বৃষ্টিপাত কম হওয়ার অনুপাত রয়েছে, কিন্তু যত সন্ধে হবে তখন কিন্তু বৃষ্টিপাত আরও বাড়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। এছাড়াও আপনাদের বুধবারেও কিন্তু বজ্র বিদ্যুৎ হওয়ার একটি সম্ভাবনা রেখেছে এবং হালকা পাতলা রোদের ছিটাফোঁটা দেখা যেতে পারে। কিন্তু বৃহস্পতিবার আপনাদের আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, শুক্রবারও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, শনিবারও কিন্তু বৃষ্টিপাত, অর্থাৎ রবিবার, সোমবার পর্যন্ত কিন্তু এই বৃষ্টিপাত চলবে, এমনই কিন্তু আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে পাওয়া আপডেট অনুযায়ী আমরা দেখে নেব, যেখানে বলা রয়েছে আজকে সাধারণত মেঘলা আকাশ, অর্থাৎ সারাদিনই কিন্তু আকাশ মেঘলা থাকবে। 2-1 ঘন্টা পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্র বিদ্যুৎ পাওয়া সহ কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, অর্থাৎ কোনো জায়গায় কিন্তু বজ্র বিদ্যুৎপাত হওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে। এবং সর্বোচ্চ তাপমাত্রা আপনি দেখিয়েছিলাম আপনাদের গড় তাপমাত্রা, যেখানে 27 ডিগ্রির আশেপাশে থাকছে, কিন্তু সর্বোচ্চ 31 ডিগ্রি তাপমাত্রা কিন্তু যেতে পারে এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যেতে পারে। এছাড়াও আপেক্ষিক যে আর্দ্রতা দেখতে পাচ্ছেন 95%, অর্থাৎ বৃষ্টি হওয়ার যে সম্ভাবনা সেটা কিন্তু প্রবল পরিমাণে থাকছে আজকের আবহাওয়া আপডেটে। এবং আপনাদের দেখিয়েছিলাম যে নিম্নচাপ কিন্তু গঙ্গীয় যে অভিমুখ রয়েছে, যার গঙ্গীয় বঙ্গ যে অভিমুখ রয়েছে, সেখানে কিন্তু নিম্নচাপ তৈরি হয়েছে বা সৃষ্টি হতে চলেছে, যেখানে বলে দিয়েছে গাঙ্গীয় বঙ্গের ওপর যে অবস্থান করছে নিম্নচাপ, আগামী 2 দিন ধরে সেটি ঝাড়খণ্ডের দিকে সরতে পারে। নিম্নচাপের পাশাপাশি সক্রিয় রয়েছে মৌসুমি অক্ষরেখা। এর প্রভাবে চলতি সপ্তাহে রাজ্যের বিভিন্ন জেলাতে বৃষ্টি চলবে। যে আবহাওয়ার আপডেট অনুযায়ী আমি আপনাদের র্যাডার অনুযায়ী দেখিয়েছিলাম, যেখানে চলতি সপ্তাহে রবিবার পর্যন্ত আপডেট দিয়েছিলাম এবং রবিবার পর্যন্তই কিন্তু বৃষ্টির ঘনঘটা বা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিভিন্ন জেলাতেই বৃষ্টি চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তাদের পূর্বাভাস, দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে, অর্থাৎ দক্ষিণবঙ্গের যে কটি জেলা রয়েছে আপনাদের আপ টু মুর্শিদাবাদ পর্যন্ত সব জেলাতেই মোটামুটি কম বেশি বৃষ্টি চলবে। আজ মঙ্গলবার পুরুলিয়া এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টি হতে পারে। এছাড়াও উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে এবং আগামীকাল তারই তরাইয়ের যেসব জেলাগুলি রয়েছে সেগুলোতেও কিন্তু ভারী বৃষ্টি হতে পারে। সপ্তাহেতে আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তরাইয়ে। অতএব আপনাদের এখানে পুরোটাই দেখালাম যে এক সপ্তাহের মোটামুটি আবহাওয়ার আপডেট দিয়ে দিলাম। মোটামুটি এক সপ্তাহ ধরেই বৃষ্টির পূর্বাভাস কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে।